নমস্কার। ভবিষ্যতে নিট পরীক্ষায় সফলতার একটি এক্সাম্পল চার্ট নিয়ে আলোচনা করব। জন্ম 18/11/2008, 22টা 41 রাত্রেবেলা বর্ধমান, কর্কট লগ্ন, চন্দ্রকেতু লগ্নে, সেকেন্ডটি শনি, 5 নম্বরে রবি মঙ্গল, 6 নম্বরে বৃহস্পতি শুক্র, 7 নম্বরে রাহু। এই জন্মচার্টের লগ্নে কেতু বসে আছে, অর্থাৎ কেতু বৃহস্পতি চিকিৎসকের কারকত্ব প্ল্যানেট। এদের লগ্ন অর্থাৎ ব্যক্তি নিজে, পঞ্চম মেধা এবং নবম হচ্ছে উচ্চবিদ্যা বা ভাগ্য, দশম হচ্ছে কর্ম, কোন ফিল্ডে কাজ করবে, ষষ্ঠ হচ্ছে রোগের কারকত্বের ঘর। এদের সংযোগ দরকার। কেতু লগ্নে বসে আছে, লগ্নের কানেক্ট করে কেতুর নক্ষত্র হচ্ছে বুধের, অর্থাৎ অশ্লেষা। বুধ চতুর্থে বসে দশমকে দৃষ্টি দিচ্ছে এবং নবমপতি বৃহস্পতি ষষ্ঠে বসে বলবান। আমরা নবাংশে চলে যাই, বুধ স্বক্ষেত্রস্থ পাওয়ারফুল। দশমপতি মঙ্গল, সেও কিন্তু কন্যা রাশিতে বুধের ঘরে। আমরা D10-এ চলে যাই, দশমাংশ চার্টে সেই দশমপতি মঙ্গল কন্যা রাশিতে বুধের ঘরে এবং মেন বা মূল লগ্ন যেটা কর্কট, সেখানে বুধ কানেক্ট করেছে। অর্থাৎ এই চারটাতে বৃহস্পতি আর কেতুর বলবত্তা পেলাম, বুধের একটা স্ট্রং সংযোগ পেলাম চারটাতে, এবং তার সাথে দশমপতির সাথে বুধেরও একটা সংযোগ পেলাম। অর্থাৎ পেশা চিকিৎসক হিসাবে সফলতা তো অর্জন করবেই, কিন্তু প্রশ্ন থাকে কর্ম জব করবে নাকি প্রাইভেট প্র্যাকটিস করবে। এখানে বুধ বলবত্তা হওয়ার কারণে প্রাইভেট প্র্যাকটিস করার ক্ষেত্রে সফলতা অর্জন করবে অধিকতর। এবং যে চার্টগুলোতে রবি বলবান, সেখানে পেশা অপেক্ষা কর্মতে অধিক সফল হবে। রবি বুধ দুটো বলবান হলে কর্মের সাথে সাথে পেশা বা প্রাইভেট প্র্যাকটিসেও সফল হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন।